সাদাকাতুল ফিতরা। কি বলেন? ফিতরা। সাদাকাতুল ফিতরা আদায় করা ওয়াজিব। এটা কাদের দেওয়া যাবে? যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে এই ফিতরার টাকাও দেওয়া যায়। তো প্রিয় হাজিরিন, এই ফিতরা দেওয়া আমার আপনার সকলের উপরে ওয়াজিব। কি বলেন? ওয়াজিব। ফিতরা আদায় করতেই হবে। এমনকি ঈদের দিন নামাজের পূর্বে কোন সন্তান যদি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয় তার ফিতরাও দিতে হবে। বুঝতে পারছেন? কোন স্বাবলম্বী বাবার সন্তান যদি ঈদের দিন সকালে ভূমিষ্ঠ হয় ঈদের জামাতের আগে, তাহলে ওই সন্তান যে একেবারে ভূমিষ্ঠ নাবালক সন্তান তার ফিতরাও সেই পিতার পক্ষ থেকে আদায় করতে হবে। আবার যদি কোনো ব্যক্তি জামাতের আগে ঈদের নামাজের আগে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান, তার ফিতরা আবার আদায় করা লাগবে না। তার ফিতরা আদায় করা লাগবে না। বুঝতে পারছেন এই দুইটা বিষয় সংক্ষেপে? যদি ঈদের নামাজের আগে একজন নতুন সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের উদর থেকে দুনিয়ার জমিনে আসে, তার ফিতরাও দিতে হবে। আবার কেউ যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তার ফিতরা দিতে হবে না। তো সংক্ষেপে আমরা জানি এই ফিতরা আদায় করা ওয়াজিব। ফিতরা কাদেরকে দিব? যাদেরকে সাধারণত যাকাত দেওয়া যায়। যাকাত কাদেরকে দেওয়া যায় সংক্ষেপে বলি, যেমন ফকির, মিসকিন, গরিব, আল্লাহর পথে, এই সমস্ত ব্যক্তিকে। আবার একটা বলি, এমন বিষয় না যে আমার একজনের ফিতরা শুধু একজনকেই দিতে হবে, এরকম না। কিন্তু আমার একজনের ফিতরা, একটা ফিতরা আমি যদি চাই 10 জনকেও দিতে পারি। আবার 10 জনের ফিতরা আমি আদায় করে নিয়ে আমার কাছে এক জায়গা করে একজনকেও দিতে পারি। আবার 10 জনের ফিতরা 10 জনকেও দিতে পারি। সব উভয় দিকে জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এখন ফিতরার টাকা হচ্ছে সর্বনিম্ন 110 টাকা। ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারিত করছে। ইসলামিক ফাউন্ডেশন বা জাতীয় যে ইসলামিক উলামায়ে কেরাম বোর্ড বসে আর কি নির্ধারণ করছে সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা, 2805 টাকা, 2805 টাকা। এখন এর মধ্যে সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা। এটা কেন? এটা হচ্ছে যার যেরকম সামর্থ্য আছে সে ওই হিসাবে দিবে। তবে 110 টাকার নিচে দেওয়া যাবে না। মাথা পিছু 110 টাকা, এটা হিসাব করে আপনারা সকলেই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন।